হ্যালো বন্ধুরা, সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, সবার প্রথমে আমি এখানে ফলের দোকানে চলে এসেছি। তো ওখান থেকে আমি বেদানা কিনলাম আর ফ্রুটি কিনলাম একটা আলাদা দোকান থেকে। তো দিদা শাশুড়িকে দেখতে এসেছিলাম। দিদা শাশুড়ির শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ ছিল আর কি, আসলে বয়স হয়েছে অনেক। তো সেই কারণের জন্য একটুখানি বেদানা নিয়ে এসেছিলাম। তো দেখা করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ গল্পগুজব করে তারপরে চলে এলাম আর একটু রেডি হয়ে নিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম শীতলা পুজোর দিন রাত্রেবেলাতে চড়ক মেলা ছিল, মানে নববর্ষের আগের দিন চড়ক পুজো হয়, চড়ক মেলা বসে, ওই একটা দিনই তো মেলা হয়। তো প্রতি বছরই তো যাই আর তোমাদেরকে সেটা শেয়ারও করি। তো যথারীতি এইবারও চলে গিয়েছিলাম। তো ও তো যায়নি, ও কাজ থেকে ফিরতে দেরি হয়েছিল, তাই জন্য মা, ভাই আর আমি গেছিলাম। আর প্রথমে মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে ঠাকুর নমস্কার করে প্রণামী বাক্সতে একটু দক্ষিণা দিয়ে তারপর আমরা মেলার ভেতর প্রবেশ করলাম। আর একটু তাড়াতাড়ি করেই এসেছিলাম, কারণ আবার একটা কেকের অর্ডার ছিল, এসে আবার কেকটা বানাতে হতো, তারপরে আবার বাড়ি ফিরতে হতো, অনেকটা সময় লাগছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম, খুব বেশিক্ষণ দেরি করিনি। এখানে মেলাতে মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে চলে এসেছিলাম। আবার বাড়িও চলে এসেছিলাম 8:30 9টার মধ্যে, কারণ তোমাদেরকে তো বললামই, আর কেক করতে যথেষ্ট পরিমাণে সময় লাগে, তোমরা তো জানোই। তো আবার আমার ওই বাড়িতে যেতে হবে, তো এই জন্য আর কি বেশিক্ষণ থাকিনি। তো দেখো, অনেক তো দোকান বসেছে, আর লাকিলি এবারও আমরা চড়ক ঘোড়াটা দেখতে পেরেছি আর কি। প্রতি বছর যাই, কোনো বার দেখতে পাই না, আর এবছর পেলাম। আর ওরা কি হয়, 4টে সাড়ে 4টে নাগাদ একবার চড়ক ঘোরে, তারপর আবার করে রিপিট করে ওরা। তো সেটাই আর কি পরের বারেরটা দেখলাম। আমি ফেসবুকে লাইভও করেছিলাম, বেশ অনেকজন লোক তোমরা দেখেছো, আর খুব ভালোও লাগলো, ভিডিওটাতে অনেক রেসপন্স পেয়েছি আর কি। তো দেখো, এখানে অনেক দোকান ছিল, কিন্তু বিশ্বাস করো প্রতিটা জিনিসের এত দাম বলছে। তো একটা জিনিসও কিনিনি আমরা। কেন কিনিনি? প্রতিটা যেটা জিনিসই ধরি না কেন, এটার এত দাম, ওটার অত দাম, প্রচুর পরিমাণে দাম বলছে, যে জিনিসগুলো আমরা জানি ন্যাচারালি দাম কত কি হতে পারে। তো বিশেষ করে গলার হারের যে দোকানটা দেখলাম গিয়ে, যে গলার হারগুলো মানে যেটা দাম তার থেকে 50-60 টাকা করে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে। তো সেই জন্য আর কিছুই কিনিনি। আর এমনিও বিয়ের সময় প্রচুর জিনিস রয়েছে, এই জন্য আর কোনো কিছু দরকার লাগলো না আর কি। আর এখানে তো খুঁজে খুঁজে আমাদের ফুচকা কাকুর দোকানেই চলে এসেছিলাম, কারণ জানি প্রতি বছর ফুচকা কাকু এখানে আসে। তো সেই জন্য খুঁজে খুঁজে এই ফুচকা কাকুর কাছেই তো ফুচকা খাবো। আর তারপরে ফুচকা তো খাওয়া হয়ে গেছে, আর এরপর একটুখানি মেলাটা ঘুরে টুরে দেখছিলাম। আর এখানে অনেকগুলো দোকানও বসেছে। এখানে একটা লস্যির দোকান দেখলাম, তো গরমের মধ্যে একটু ঠান্ডা খেতে ইচ্ছে করলো, কিন্তু লস্যিটা 10 টাকা করে গ্লাস নিয়েছে, ভালো কথা, কিন্তু বলছে চকলেট লস্যি। আর এই যে চকলেট সিরাপটা মানে 2-3 ফোঁটা হয়তো দিল, দিয়ে তারপর লস্যিটা দিল। আমি জানি 10 টাকায় কখনো চকলেট লস্যি হয় না, সম্ভব নয়, কিন্তু সেটা দামটা বাড়িয়ে দিতে পারতো। কিন্তু সেই যখন নর্মাল লস্যি দেবে, তার মধ্যে 2 ফোঁটা চকলেট দিয়ে এটা খাওয়ার কোনো মানে হয়? কোনো চকলেটের তো কোনো গন্ধ বাতাস কিছুই থাকলো না। যাই হোক, কি আর করা যাবে, তো খেলাম। আর এখান থেকে জিলাপি নিয়েছিলাম দুটো, আলাদা আলাদা জায়গাতে 250 করে। তো জিলাপি মোটামুটি ভালো ছিল, খুব একটা খাস্তা ভাজা ছিল না, দেখতে এত লাল লাল লাগছিল, ভাবলাম ভীষণ খাস্তা হবে, কিন্তু তা নয়, বাড়ি এসে বুঝতে পারলাম সেটা। আর এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো পাপড়ি চাটের প্লেট বললো 50 টাকা, কিন্তু এখানে একটা কারণ হচ্ছে, জানি না লোকটা বেশি কথা বলে নাকি কোনো প্রবলেম ছিল নাকি কোনো ড্রিঙ্ক করেছিল, এত বেশি কথা বলছিল কোনো কারণ ছাড়াই আর কি। যাই হোক, কিছু বলাটা উচিত নয়, তবুও এমনি পাপড়ি চাটটা খেতে ভালো ছিল, তবে 50 টাকা করে নিয়েছিল, সত্যি খেতে ভালো ছিল। আর পরে আমরা চেয়েছিলাম ওই উপর থেকে যে একটা মিষ্টি মিষ্টি সস মতো দেয় সেটা, তো সেটা আবার দিয়েও দিয়েছিল, ভালো, এমনি খেতে খুবই ভালো ছিল, কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, দুটো মাত্র নিয়েছিলাম, ভাইকে একটা গোটা দিয়েছিলাম, আর মা আর আমি ভাগ ভাগ করে খেয়েছিলাম। তো পাপড়ি চাট তো মোটামুটি খাওয়া হলো। আর ওদিকে আরও অনেক রকম খাবারের দোকান বসেছিল, কিন্তু আর ইচ্ছা করছিল না, সকাল ওই শীতল পান্তা, সারাদিন পান্তা খেয়ে আর একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে চলে গেলাম বাড়ি। তো ফিরবো তার আগে আগে দেখলাম যে আমাদেরই দোকানের মানে কালীবাজারের রাজু কাকুই ওখানে রয়েছে, এগরোল নেব। তো সেই জন্য বাড়ির জন্য 5টা এগরোল নিয়েছিলাম, আমাদের 4 জন, আর আমার হাজব্যান্ড ও আসবে, তো 5 জনের জন্য 5টা এগরোল নিয়েছিলাম। এমনি ন্যাচারালি আর কি মেলা থেকে এগরোল কিনি না, কিন্তু কাকু ছিল, যেহেতু কাকু তো চিনি আর খুব ভালো এগরোল বানায়, তো সেই জন্যই
আর কি নেওয়ার ইচ্ছাটা হলো আর কি। তো এগুলো তো নেওয়া হয়ে গেছে। আর ওখানে তো তোমরা প্রতিবার জানোই চড়ক মেলাতে ওখানে ওই কোন কোন পার্টির থেকে সব ড্রিঙ্কগুলো দেয় আর কি। আমি জানি না ভাই কোনটা কোন দলের কি, আমার যেটা ভালো লেগেছে আমি খেয়েছি। কেউ কিন্তু ভেবো না আবার একে সাপোর্ট করি বলে তার জল খেয়েছি, ওকে করি না বলে ওরটা খাইনি, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর এই দেখো বাড়ি ফিরে এসে দেখি আমাদের পাড়ায় প্রচুর লম্বা লাইন পড়েছে। শীতলা পুজো তো বললামই, তো সেই জন্য খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি ভোগ। তো সেই জন্য একটুখানি লাইনে দাঁড়ালাম, আমার তো ভালোই লাগে খিচুড়ি ভোগ খেতে, এই জন্য লাইন দাও যত যাই হোক না কেন যেতে তো আমাকে হবেই। তো তারপরে ভোগ নিলাম। আর ভাই ওই যে বাটা দিয়ে এসেছিলাম সকালবেলা সেই মিষ্টি নিয়ে এসেছিলো, তারপরে ওকেও একটুখানি মা প্লেটে করে প্রসাদ দিল সকলকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।